বুঝলাম না, এত সুন্দর একটা জায়গা থাকতে কেউ মাছ ধরে না। এই জায়গার মধ্যে প্রচুর মাছ আই, মাছ ধরে না কেউ। এটা ডাইরেক্ট বিলো গেছে না? হ্যাঁ ডাইরেক্ট বিলো। কি পরিমাণ মাছ আইতেছে বুঝ। প্রচুর মাছ এই জায়গা কিন্তু। তো আমরা চেষ্টা করবো এই মাছগুলা কেনার, তো দেখা যাক মাছগুলা কি আমরা কিনতে পারি কিনা। তো দর্শক বন্ধুরা, আজকে যাইতেছি আমাদের যে বন্ধু আছে বাবুল, ওদের বাড়িতে। তো অনেকদিন ধরে বলতেছি যাবো যাওয়া হইতেছে না, তো আজকে ফাইনালি যাইতেছি। তো বাবুল আমাদেরকে ইফতারের দাওয়াত দিছে, আজকের ইফতারটা ওইখানেই করা হবে। তো বাবুলদের ওইখানে যাওয়ার মূল কারণটা হইলো বাবুলদের গ্রামে একটা ঈদগাহ মাঠ আছে আগের পুরনো, তো ওইখানে একটু কাজ আছে। তো কি কাজ বিস্তারিত সবকিছুই আপনারা জানতে পারবেন, আপনারা সাথেই থাকুন। তো বাবুলদের গ্রামে যাওয়ার রাস্তায় একটা ছোট্ট বাজার পড়ে, বাজারটার নাম হয়েছে সোনুরা বাজার। তো এখানে আমরা কিছু মাছ পাইলাম, মাছগুলো অনেক সুন্দর। তো আমরা চেষ্টা করবো এই মাছগুলা কেনার, তো দেখা যাক মাছগুলা কি আমরা কিনতে পারি কিনা। হ্যাঁ কত কেজি? 400। এটা কি 400 টাকা মাছ? 400 টাকা কেজি। আর যদি কিছু কমায় আর কমায় যে লোক কই লোক মানে পাল্লা নাই হে। আল্লাহ না টাক বানি লাঙ্গা 1.5 কেজি হইতো না। হ্যাঁ এই বেটার লোক নাম ডাললো আপনারা লোক তাহলে আমরা 2 কেজি কই কাল আমাদের নিতাম আছি। তাহলে বাটতে নেম গাদে। এই মাছগুলা কিন্তু অনেক সুন্দর। কত কেজি? 400 মানে কমই নাই। বাবুল কই? এসে আসি তা কম বেশ। হ্যাঁ না নরম না, আমরা তো মেলা দূরা। হ্যাঁ আপনারা আইতাছি, আমরা আইতাছি। তো আইছে দূরা চাইছে না। আধা কেজি হাতের মা নাই। আধা কেজি আপনি নিবেন না? আধা কেজি নিবেন। তাহলে আধা কেজি আমি লই মরে। আমি নিলে তো আমার তো আটটা দাম ধরবো, আমার না 3 দাম। আর 300 টাকা কেজি ধরবো। 300 টাকা কেজি ধরলে তো ভালাই। না ভাই 300 না, বেশি দেখুন। এটা কই না জানেন, মাইরে আনছেন না, আমি এমন না কথা কিনে আনছি। মারা মাছ তো হলেন গেল। হ্যাঁ মানে খায় আমরা আমাদের খায়া দোয়া হতো, এটাও তো বুঝুন গেল। আসমান না তারা নিবো গাড়ি এই যে আমার চলে। হ্যাঁ একবার দেওয়া দিতে দেও হেলা যেটি যেটি ভালো লাগে না বালা টালা নেই, অনেক ব্যক্তি দিন একটা খালি আনি চাই। মুরব্বী মানুষ আল্লাহ যদি আমরা আয়াতে দেয় আমরা খাইতে পারবো। ট্যাংরা মাছ টেরে হেঁটে গেলাম যে দেখো দেখো মাছ একদম আছে। তোমার মাপ কি আছে? না বেটার আটি দেখে বুঝুন নিয়ে কোন লেভেলে সিহারি না লোক কি আরি হেলা রে তোমার আমার একটু চিনা চিনা লাগে। আমার তিন ভাই নাকি আপনি কোন আর আমি ইন্দুরের আমার কি দেন না এই যে একটা মাছ দিলাম এই তারারে ব্যক্তি চল ভাই। কত রেডি নিলাম তো দুজন আমরা ব্যক্তি অন হেলা না শেষ হ্যাঁ হ্যাঁ আমি দিলা যেমন লাগে আমার। কত কত আমরা তোমার এটা সাইল বুঝা ভিনা সাইল বসে গেছে আমরা 2 ভাই ঠিক আছে না? না তিন তিন জন ও 200 না কেজি দিবি কেজি 300 এটা তো আনতা দিতে তো এরকমই হয় মানে 1 কেজি 200 এই মাছটি মারছুন কেমনে ভাই? মাছ তো আমরা এটি 300 টাকা কেজি কিনে আনছি। জিতে কালকে আমি গুতুম মানিছি কালকের আগের দিন না গুতুম মাছ কেজি হলো 400 টাকা। ঠিক আছে। বাবুলে পুকুরের চেহারা চেঞ্জ করেছে মাটি কাটতে। সস্তা কিনে আনছি। আরেকবার নিছে গা আধা কেজি নিলে এই দিন তোমার নাম কি? নুসরাত। তুমি কি রোজা রাখছ না? এডি হাত তো কি এডি? হ্যাঁ দি কাই বইতে রোজা ভাঙবো রোজা রাখছো? কয়টা রোজা রাখছো মনে নাই? মনে থাক ব্যক্তি রাখছো। হ্যাঁ আজকে আজকে রোজা আজকে রাখছো তো? আচ্ছা ঠিক আছে। বাবুল কি হয় তোমার? বাবুল কি আগে লাগে? কিতা ভাত খাইছো না মজা খাইছো? একটু আগে ভাত খাইছো না? কিতা খাইছো তে? সানি খাইছিল
বাবুল বাবুল কি লাগে তোমার? মামা এই, আমরাও তো মামা। ঠিক আছে যাও। গাড়িটা আমরা গ্রামে হোন্ডারে চাবি লইয়া লইয়া। তো বাবুলের সাথে এখন যেতেছি তাদের ঈদগাহ মাঠ দেখার জন্য। কলা গাছ থেকে ওটা বাতা ছিল আরেকবার ঘুরে যাবে। মাছ ছাড়ছ নাকি? ছাড়াইছ? ছাড়ছে না লোকে শুন টুন দেওয়া হয়েছে পরে। হ্যাঁ আমার তো এই যে ড্যাঙ্গা দিয়ে বেড়া কিলে কেক চালছে। বৃষ্টি হয় শিলা এটি সর্বনা। তবে নাইলে শাকটা যে হইছে এত সুন্দর। নাইলা শাক কিনে রে খুঁজ করে তানি তানি দেখলে শুধু আচ্ছা নাইলা শাক হলে যাই আমনে এটি বড় হইলো বেড়া কিতা মনর বিরিয়ানি লই আইতাস বিরিয়ানি না খিচুড়ি ডালে চলে यार के बड़ी जगह से हम लोग राइड में ওই ইফতারি লই আইছে ল এটি লগে আমরা আমি লই দিই हम लोग এ আমরাও লই যাই আমরা সাজগুজ করে আইছি হ্যাঁ আমরা নি ভাই এই মালদারে লই যাচ্ছে মাল ল্যাং যাই দিতে দেখ এটার মাথা দিল না এ বাবুল এনে তো উজ্জ্বল কত বড় বড় মাছ লত্তাছে কি মাছ নাই না মাছের লগে পানিটা যাইতো এই যে পানি যাইতাছে স্রোত এটা কই যাইতাছে এ বাবুল তুই একটা কাম কর বিলো না ওই যে অতনি বড় বাইট দিয়েছে না তো বিতারা কো তারা ইতারে পরে দিকে নিয়ে তারা পরে তারা কেন যে একটা বাইর পাইতো তো মাছ তো অবশ্যই লাগবে অবশ্যই মানে অনেক মাছ লাগবে যে স্রোত তো এটা কি তোদের ঈদগাহ মাঠ? এটা আমরা ঈদগাহ মাঠ এটা অনেক পুরানো কিন্তু এটা অবহেলায় পড়ে গেছে বুঝছো কোনো মানে মেরামত করা হয় না অনেক আজ এনে মাটি কাটা হইছে এটা কি এটা লোক এটা আমরা মাঠে তো ছোট মাঠ আর আমরা যে ইয়াং যারা আছি এরা একটা উদ্যোগ নিচ্ছি একটা ভালো একটা পরিবেশ করার মাঠে তো মহিলাকে মাঠ আটকে দিয়েছে যে তাইরে বান্ধা না খেলাধুলা করে। এইটাই হচ্ছে বাবুলদের ঈদগাহ মাঠ। তো এটারে মেরামত করবো। এটা কি করছে এটা সস্তরা এটা সাইডে দিয়ে লোককে বাউন্ডারি দিব। মাটি কাটা আমি করে ঠিক আছে আর পোছা করব ঠিক আছে পোছা করে তারপরে ক্লোজ করব। মসজিদ কোনটা? মসজিদ ওই যে এটা মানে প্রাথমিক আমরা যে কাজটা করবো এটা চারিদিকে বাউন্ডারি দেন ঠিক আছে বাউন্ডারি দিয়া তারপরে পরে যদি ফ্লোর দেওয়া লাগে পরে ফ্লোর দেন কিন্তু ওর মূলত যে আমরা যে প্রাথমিক যে কাজটা এটা এখনো হইতেছে না। শোন প্রাথমিক কাজ বলতে তোরা প্রথমে একটা মিম করে দাও। হ্যাঁ এটা তো অবশ্যই এটা দরকার আর এডিটের দরকার না এটা আমাদের দরকার না বাউন্ডারিটা ফিরা ফ্লোর করার দরকার নাই অযথ টাকা না এটা বাউন্ডারি ফিরা এই জায়গাটা একটু উন্নত করলে না এটাই মানে স্টেপ বাই স্টেপ আর কি বুঝছো এই প্রত্যেককে মুসলা কিংবা জানাজ নিয়ে আসে না এটা আমরা কেন এই যে কাজটা করবো অনেক সময় বর্ষার সিজনে ঈদ হয় না তারপর ঈদে নামাজ পড়া যায় না এই জন্য আমরা চাইতেছি মানে লোককে প্রতিটা সাজদা জায়গার মধ্যে আমরা ইয়া করে ফ্লোর করতে। ঠিক আছে এটাও ভালো মানে টাকাটা একটু বেশি খরচ হইব কিন্তু তোরা যে সমাজে তাহা সমাজে গর্ভ সংখ্যা কত সংখ্যা না 70 জন 70টা ঘর আছে 70টা ঘরের মধ্যে লোক কয়জন আছে এক একটা ঘরের মধ্যে সদস্য কতজন আছে মানে অ্যাডাল্ট এটা তো আনুমানিক 4-5 জন এরকম মনে করে এখন তো আর সবাই গ্রামে থাকে না বিশেষ করে বাইরে তবে ঈদের সময় তো সবাই বাড়িতে আয় তো ঈদের দিন মাঠে বসে বিষয়টা সবার সাথে শেয়ার করে হ্যাঁ যারা এই যে এটা দায়িত্ব আছে না এটা লোককে মূলত এটা দায়িত্ব আমরাই আছি কিছু বুঝছো এটা তো তোরা তো মানে এটা একটা কমিটি দিছস নাকি তুই কোন পদে আছিস এটা কো আগে আমি লোককে কুশাদক্ষ আচ্ছা শুন বিষয়টা হলো তোরা জায়গাটা যদি মানে তোরার যে সমাজ যদি স্ট্রং থাকে তা আউট থেকে হেল্প করবে এটা তো এটাই আমরি যে ওইখান থেকে যে আমরি কিছু পাবি ওইটা বিষয় না এই 10,000 5,000 টাকা শর্ট আছে এটা বন্ধু বান্ধব দিয়ে অ্যারেঞ্জ করা আমরা মূলত বেসিক যেটা তোরা তো আমরা বললাম মূল যে টাকাটা আমরা উত্তোলন করছি এটা আমরা আগে মহল্লা থেকে উঠাইছি ঠিক আছে বাইরে মানে সামথিং কিছু টাকা আমরা চাইলাম পরে যদি কেউ যদি মন খুশি দিল তাহলে ঠিক আছে আচ্ছা দেখা যাক কি হয় তোরা ঈদের মধ্যে পরামর্শ কর পরামর্শ বাজেট সিস্টেম করতে প্রত্যেক ঘরে ঘরে একটা চাঁদা দর হ্যাঁ যেহেতু পরামর্শ অলরেডি করা চাঁদা দা প্রেসার ক্রিয়েট না করলে একটা টাকা দিব না আজকাল কি জানো ইমান কিনে পাওয়া যায় এটা মানে এটা এই মাঠের বিষয়ে আমরা অলরেডি আলোচনা করছি যে কয়জন মহল্লাবাসী আছে তোরা যে সমাজে সবাইর পারিবারিক অবস্থা বুঝছে মানে হেরার যে চলার যে একটা সিস্টেমটা কেউ একটু নিম্ন লেভেলে কেউ একটু উচ্চ লেভেলে ওই সিস্টেমটা বজায় রেখে টাকাটা মানে ধরবে হারটা ধরবে
বুঝছ না, যারা সর্বোচ্চ একটু হ্যাপি আছে ওরা 10,000 5,000 এরকম ভাবে ধরবে আর কি, সবচেয়ে নিম্ন স্তরে 1,000 টাকা ধরবে। এটাই আমার এভাবে যদি ধরস মিনিমাম যে 70টা ফ্যামিলি তাহলে 1.5 লাখ টাকা তোরা আয়া পড়ে। মানে প্রতিটা ফ্যামিলি পিছনে আমরা 1,000 টাকা বাজেট করছি, বুঝছো? যারা একটু মানে ভালো একটু মানে যারা জমি জমা আছে চলতে আর পারে, যারা একটু মানে লোক সুখী রিস্কম্যান এরা একটু টাকা বেশি ধরছে। এটাই কইতাম। ঠিক আছে ঠিক যেটা উদ্যোগ নিতে আসলে বিষয়টা এমন না যে এই টাকা এনে টাকা তুলে তুই ইমাম সাহেবের বেতন দিবি, না আছে। না না এটা তো স্থায়ী ভাবে একটা কাজ করতে চাইবে। ওরা একটু বেশি প্রেসার দিলেও সমস্যা নেই, এটা তো আর অযথা দিত না। ঠিক আছে এটাই। হ্যাঁ, আমরা মসজিদ করছি 5 লাখ টাকা বাজেট নিয়ে করছি, এখন 30 লাখ টাকা গেছে। তা আল্লাহ মিলাই দিছে না, একদম বেশি মিলে এটাই হিসেবগুলো আগে সাহস করে ধর, পরে দেখবে অটোমেটিক আল্লাহর জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিবে। এটা বিষয়টা লোক আমরা আগে যারা আছি না এরকম কোনো উদ্যোগ করতে নিছে না, তো এই জন্য এটা ওইদিকে হয়ে গেছে, বুঝছো? এখন আমরা চাইতেছি একটা ভালো একটা পরিবার দেওয়ার জন্য, এই আর কি। ইনশাআল্লাহ তোরা কাজ ধর হয়ে যাবে। আছে মানে এই রিসেন্টলি আমরা বাইরে বিদেশে আছে কই এমনি যে ভালো কাজের লাগে সবাই হেল্প করবে, বুঝছিস না? কিছুদিন পরে তো বর্ষা সিজন না, বর্ষা তখন পানি নদীতে পানি আসবে, তারপরে আমরা ইট বাড়ি এগুলো নিয়ে তো বাবুল এই বিষয়টা অনেক দিন আগে আমার সাথে শেয়ার করছিল। তো আজকে মূলত যেই কারণে আসা, কারণটা হইলো এই যে ঈদগাহ মাঠটা মেরামত করার জন্য। হ্যাঁ, আমার এক দাদা আছে সৌদি আরব থাকে, তো দাদা কিছু টাকা পাঠাইছে, তোর সাথে শেয়ার করছিলাম বিষয়টা, তো এটা দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, কত আছে এনে দেখ। 3,000। 3,000। এই যে টাকাটা, এই যে শিপনের যে সৌদির যে বায়াটা থাকে, ওই বায়া এই টাকাটা দিয়ে তোদের ঈদগাহ মাঠের যে মেরামত করবে ওটা আমাদের শরীক হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ তো সৌদি দাদাকে। ঠিক আছে, তাহলে এটা সুন্দরভাবে কর, ঠিক আছে, আমরা দেখবো কিভাবে কি করছস। হ্যাঁ এটা কিছুদিনের ভিতরে কাজ ধরা হবে। ঠিক আছে? ঠিক আছে, আমরাও তো বন্ধু বান্ধব আছি, যদি প্রয়োজন হয় আমরাও জানাইস। ঠিক আছে, কোনটা বাস রুবেল? অবশ্যই। ঠিক আছে, এটা হলো বাবুলদের মসজিদ। ডালাই করে ট্যাঙ্কিটা এনে বই। ওয়াশরুমের কাজ চলতেছে না? এটা শুরু করতে। এটা কি মরুক রে বাবুল? আরে ভাই তো করে দিন আমরা তো দিনে না। কি একটা জায়গা বাবুল। হ্যাঁ বুঝলাম না, এত সুন্দর একটা জায়গা থাকতে না কেউ মাছ ধরে না। এই জায়গার মধ্যে প্রচুর মাছ আছে। তো মাছ ধরে না কেন কেউ? এটা ডাইরেক্ট বিলো গেছে না? হ্যাঁ, direct কি পরিমাণ মাছ আইতেছে বুঝ প্রচুর মাছ আছে এই জায়গার মধ্যে, কিন্তু জাল ধরে না কেউ, জাল ধরলে প্রচুর মাছ হবে। ধরে না কেন? তো এই জায়গাটার মধ্যে হ্যাঁ, এটা জের কত নেই। আরে বাইরে হন যেত না ওরাই না। কি তা কোজ বেড়া বাইরে দিতে। আরে বড ডিভাইড আছে না, বড ডিভাইড জালের ভাই জালের চাইনা ভাই। সেই মাছ লাগলো। ওই যে আমি যে মাছটি আনছি এটি তো জালের মাছই। মাছ ধরার একটা শখ লাগে বুঝছো? দল ভরে আছে আইদিকে না টাইম নেই। ঢোল তো আমরা গাঙ্গ হয়ে আছে, দিস নাই যাইস না রিন্দা। আমাদের বলে দিন দল। হ্যাঁ যাই ওই আমরা জানি 10 টাকা গুদার হাম লাগে 10 ফার্স্ট এরিয়া। হ্যাঁ, এটা যে এক গুদা বড় মনে হিটা রাই আছে না। বল কি হইছে, কি হইতেছস? গতকাল গিয়েছিলাম আমরা মাছ ধরতাম, কই না অনেকগুলো মাছ আনছি। কই না দিল রাত্রে না দিনে? রাত্রে কি 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 দিয়ে মাছ ধরে আনছো? কুস কুস কুইস। কি মাছ ধরছস? ছোট মাছ। কুইস দেওয়ার কি ছোট মাছটি ধরছস? একটা আছে কুচের মধ্যে একটা তুরি দেখি মাছ আছে, তুরি একটা তুরি থুরি মানে ছোট থুরিটা দে। আচ্ছা কি মাছ তো এটা তো লাডি ট্যাংরা টুংরা। হ্যাঁ, লাডি ট্যাংরা, তারপরে লোগা কই মাছ। হ্যাঁ, কই মাছ পাইছো? কই মাছ না, কই মাছ কই মাছ তো- চিকরা মাছ খালা তুই পছনা রে আলা চিকরা মাছ আছে। কমন মাছটার কোন নাম কি দিয়েছি? কত রি? আছে তুই মাছ তো না খালি তুই দেখ কতটি মাছ 4 টাকা নেই। না 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 এক মনে মানে কাহিনা বুঝলে তুই মাছ তো না তুই খালি ডেকটা লেগেছ। কানা দেখে দেব এই যে সাইজে দেয় যায় দেখ জীবন এই সাইজে যদি 4 কানে দেয় তো মোটামুটি 1 মন মাছ হবে। না মাছ খাইছে সবাই। না বিল তো হিস্তা আসছে না এবার। হ্যাঁ এটা আমরা যে বেটা বাইর মাইরে 2 চাষা যে মাছ মারছে বেটা কি সুন্দর জলজলা মাছ। খুব ভালো হয়েছে মনে কর। মাছ ওয়াতানি মোটামুটি এই পানিটা অনেক খুব ভালো হয়েছে, কারণ অনেক হিস্তা আসছে না, মাছটি রয়ে গেছে। আজকে আমার ফাঁকাটা ইস্তালাম না 2-3টা কত আমার 5-7টা ডেঙ্গা আছে কইছিলাম না। হুম। আমরা ফাঁকারে যে মাছটি আছে না এটি ডিম ফুটাইতো না, পরে এই যে বাচ্চাটি যখন ফুটাইবে দিয়ে মাইরে ডেঙ্গা দেখায়। এই যে পোনা শিকারি ডেঙ্গা তো এনে সুন্দর হয়েছে। দিদি আমাদের
দাঁড়ি হলে যাতে টাস টাস আওয়াজ করে, বুঝছো? একটা দাওয়াতের ব্যবস্থা করতেছে। ও বাত্তি দিয়ে যাবো করো, আমি যেরকম বাত্তি মুরগিটা বাত্তি লাগবে। লোকের একটা ফ্রেন্ড আছে, সিরিয়াসলি আমি আইতাছি। ও তাহলে সন্ধ্যাবেলা রাস্তাটা যে এদিক দিয়ে কতক্ষণ যায় পরে কি ওর কাছে জিজ্ঞান নেই নাকি? ভাত তো রান্না আছে, তোরা খাইস না যায়, খালি মুরগ দেখা দেবো করে রানবি। 1 ঘন্টা হইতো না? যা ঘটনা ঘটাইলে যাবি নাকি? সে তো না করে, সময় নাই। সময় নাই বলে যা বেটা, ওই দিয়ে সন্ধ্যা লাগে। গাড়ি যাইবো না বাড়িতে তোমরা? যাই গে, হ্যাঁ তাহলে অন্যদিন যাইম না, ঈদের পরে যাইম না। মনে যাইলে মানুষ কি থাকবো? ঈদের দিন এলে ঈদের পরের দিন দাওয়াত দিও, পরে আমি শিপন যাইম না। রোজার দিন ওদের কষ্ট দিয়ে লাভ নাই মানুষের। না ওই যে শিপনে কইতেছে রোজার দিন সারাদিন রোজা রাখা মুরগি টুরগি জব দিবা, একটা কষ্টের মধ্যে বেলায় দিবি। আমি যাবি মরিসান আরে বেটা এত কিছু আয়োজন করলো তো না, জাস্ট খালি আমরা ইফতারটা করি। এই বুরিন্দার একটু কমায়, আরে বরিন্দা সমস্যা নাই, বুরিন্দার বেশি হয়েছে, মারে না ব্রা, বরিন্দা মুড়িও তো বেশি হয়েছে। বেশি তো না। আচ্ছা যে পরিমাণ খাইতার আছে সেটা বেশি হয়েছে, ওরা। বাবুলে খাওয়াই। এগুলো ভিতরে আছে। ওরারই সাইডে থাক, এদের যদি কেউ লাগে তাহলে এমনি। আরে ভালো আছে তো বড়াই তুই এখন দুনিয়া আর জিনিস লয়ে এটা খাইতে পারবি বেটা? আরে না কা কিরণ নিয়ে আসছে খেজুর লো। কি যা ট্যাং বিষ তুই জানো শরীর টায়ার্ড হয়ে যেত, আবার তারাবি অরঞ্জন না, এটা লাগে আমি পরে তারাবি পরে পরে বাদ দিই। তারা বিপদে বাদ করে চলে গেলাম যাবেটা সামথিং হালকা গায়ে দিল, এটাই আমরা একটু ঘোরাঘুরি করি। তাহলে বাতেই খাইস না, হ্যাঁ পরে সেই একবার খাইবি। আর আমার তো গ্যাসে বড়ি লাগে 2 বেলা। বানাইছো আমাদের ইফতার শেষ হলো। ধন্যবাদ বাবুল, ধন্যবাদ। বল ধন্যবাদ এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য। তো এখন আমরা চলে যাইতেছি। এবারে দাওয়াত খেতাম না, দাওয়াত আজকে খাবো না। দাওয়াতটা কনফার্ম হয়ে গেছি, আমি একটু পিছপা হয়ে গেছি, এই কারণে ক্যান্সেল। বাবুল কি দাওয়াত খাইবে? খাইলে কনফার্ম করো না আবার। মসজিদের সামনে আমি দেখা যা যা, আজকে না অন্যদিন। পৃথিবী থেকে মাছ ছাড়ে নাকি? প্রচুর মাছ ছাড়ে না, এমনি আয়ে। মোবাইল আনতো তো ঠিক আছে, আমরা চলে যেতেছি। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা। বৃষ্টি নামবো নাকি? কি এখন কেন তুমি জানতে থাকা এই জায়গাটা চিন্তাটা করে আইছি, বললে তো আমি এগুলো না।